নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন প্রত্যেকটা গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। কয়টা ক্ষতি করে? এক, সাওয়াদান ফিল ওয়াজহি, চেহারা কালো করে দেয়। এখন এজন্য নাফরমানি আস্তর করব, ফিনিশিং দিব, পাউডার দিয়ে এই অবস্থায় ইসরাফিল ফোন দিব। এরপরও দেখলে বোঝা যায় হ্যাঁ কোন জাতের মানুষ। আমি তো আলহামদুলিল্লাহ সব সময় বলি যে আমার যদি বলে যে বেনামাজি কেডা কেডা, আমি আমনে খার করে দিতাম এই সময় ফুল এমনে ডগ দেখলে টাকা গুন্না বাংতি দিতে আছে, বাকি ডগ দেখলি বেনামাজির পাষাণের মতো পাথর চেহারা, দেখলেই বোঝা যায় এটা কৃষক জমিতে লাঙ্গল, কারণ চেহারা পাথর হয়ে যায়। সবাই ঘুমাইছে, রেডি হইছে, গোসল হইছে, সবাই কারো আতফা বুইয়া কুইয়া উজু ইস্তেঞ্জা কইরা টুপিটা দিয়ে নীরবে সিজদায় বসে ডরন লাগে না। নবী বলছে মান কাসরা সালাতুহু হাসুনা, বিষয়টা কি না? বাহ, আল্লাহর নবী বলে যার নামাজ যত বেশি তার চেহারা কর্মব্যস্ত মানুষ, যার যে ধান্দায় আছে এর ভিতরে দিয়ে কি মুশতাকুন নবী সাহেব ওনার চেহারা দিয়ে তাকায় দেখো মিয়া কি সুন্দর লাগে। জিঙ্গাও এরপরে আপনি কি ক্রিম ব্যবহার করেন? কিছু মানুষ গাফেল, কিছু মানুষ কি ক্রিম ব্যবহার করে, কেউ বাদাম খায়, কেউ বুট খায়, কেউ সবজি উড়ায়, সেজদার ক্রিম ব্যবহার, কেউ গপ মারে, কেউ মোটরসাইকেল ঠিক করে, কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত গান করতেছে শুধু শুধু, আর মালিকের কদমে মাহফিল সেজদা দেয় আল্লাহ তাআলা নিজে পিঠে মাথায়। এটাই জিন্দেগি। আল্লাহ তাআলা জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে আমার কাছে, কিছু মানুষ আল্লাহ তাআলা ইমাম সাহেবের বয়ানের এই 45 মিনিট আল্লাহ তাআলার মহব্বতের চাদর দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি দেখে হিসুমিয়া, তাহলে চেহারা কালো হয়ে এর আগেও জুরানি না পরেও জুরানি, জুলমাতান মানে ওনার বেরামি অন্তর। ইমাম সাহেবের ওয়াজ শুরু, কোন কিছু জুরানি শুরু, কোন ভালো কাজ, কোন নেক কাজ আর ভালো লাগে এইটা রোগে অন্ধকার হয়ে যায়। এই ধারাবাহিক নিজের মতো গাদান গুনাহ মানুষের শরীর সময়টা কন্ট্রোলে আসে, দুর্বল করে খামখেয়ালি যে শরীরে বল থাকে না। নাফরমান ছেলে সারা দিন লম্পটের মতো টুটু করে ঘুরে, ছবি দেখে, গান শুনে, নাচ দেখে, মেয়ের পিছনে ঘুরে, মদ খায়, নেশা করে, জুয়া খেলে, তারে যদি বলে বাবা এক জগ শুনলেন না বুঝলেন না, দিল জাগবে কেমন, বিবেক জাগবে কি রে ফাইটা না চললে দেনা, অনুভূতি জাগবে কেমন, ভাল লাগে না? আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই। এটা গজব। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন এটা অভিশাপ, ফাবাশশির ইবাদ গুনাহ মানুষের আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। 4 নাম্বার হে নবী রিজিক কমায় আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, রিজিক কমিয়ে দেয় মানে খাদ্য খাবারের স্বাদ অতঃপর রুচি কোরআন সুন্নাহ কিছু ধীরে ধীরে সংকুচিত, কিছুই খাইতে ভালো, আমি বলছি আপনারে ফায়জমা আপনি কিছুই ভক্ষণ করতে মন চায়। 5 নাম্বার আমরা আমি বলছি উত্তর আপনি কোন ফি কুলুবিল খালক, আল্লাহ নবীর সাহাবী বলে 5 নাম্বার গুনার ক্ষতি হলো মানুষের অন্তরে গুনাহগার আল্লাহর কথা মনোযোগ ঘৃণার উদ্রেক করে, মানুষ তাকে সম্মান দেয় না বরং ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। আমি সব সময় বলি এইজন্য আমি উদাহরণ শুনেন, মনে করেন কথা দিল দিয়ে শুনুন, 60টা ছেলে একসাথে তাআলা বললেন জুয়া খেলে, ফাত্তাবিউন মদ খায়, নেশা করে, আল্লাহর ভালোবাসা পেতে চাও একজনের আমরা হেগল লগের আরেকজনের মানে এই 60 জনের আমার উম্মত একজনের ব্যাপারে আমাকে অনুসরণ তাগরেই একজনের জিজ্ঞাসা করে বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা আর তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে। এটা কেমন? এই কথা স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দেগীর গুনাহ মাফ। তো কি বলেন? কি বলবে সে? হয় কি না বলেন? গুনাহ মাফ বলবে কি না বলেন? নেশাখোর, গাঁজাখোর, অনুসরণখোর, বাবাখোর, আল্লাহর ভালোবাসা মিলে নিজের জাহান্নাম থেকে মুক্তিও মিলে। বাবাখোর, আমি তো বাবাখোর, দাদাখোর, দাদাখোর, চাচাখোর, আমার ঠিকানা জান্নাত, সোজা তাহলে জান্নাতও মিলে। এটা বলবে, ভালো শব্দ দিয়ে পরিচয় দিবে না। এরপরে কি না বলেন না কেন? আচ্ছা কোরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তারাও বলবে এটা মদখোর, জুয়ারি, এটা চরিত্রহীন। অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের বন্ধুদের কাছেও অসৎ, অন্যদের কাছেও অসৎ। তোমাদের জিন্দেগীর সবচেয়ে সুন্দর মডেল চরিত্রবান 5 ওয়াক্ত নামাজ পড়েছে আল্লাহ বলেন তার ব্যাপারে। একটা ছেলে জুয়া খেলে, নেশা করে, তারে জিজ্ঞাসা করে যে এই লোকটা কেমন, সে বলল ভাই আমি খারাপ হইতারি কিন্তু এটা ভালো লোক। নবীর তরিকা, নবীর জিন্দেগি, ভাই আমি নবীর সৌন্দর্য দেখবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়। হ্যাঁ, কথাটা বুঝছেন কিনা বলে? তাইলে এবার ওয়াল ইয়াউমুল আখিরা, যারা আখিরাতকে পেতে চায়, অর্থাৎ
আখিরাতের মুক্তি, অসতের কাছেও সৎ, মুক্তি সতের কাছেও জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এটা যারা চায় আল্লাহ বলে প্রত্যেকেই নিজের উপরে রহম করে, নিজের জীবনের সৌন্দর্য খুঁজে, নিজের বিবেককে প্রশ্ন করেন। যারাই শুনবেন আপনাদের কাছে অনুরোধ, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ আর মন্দ, মদ, নেশা, জুয়া, জিকির যারা বেশি করতে চায়, ছবি, নাচ, গান, সিনেমা, ব্যভিচার, এর পিছনে জিন্দেগি রাসূলের মধ্যেই রয়েছে। নিজেকে কৃতজ্ঞ বান্দা হিসাবে, শুকরগুজার বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেন, সিজদাওয়ালা, বন্দেগীওয়ালা। বলেন ইনশাআল্লাহ পেতে চায়, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করতে চায়। চেষ্টা করলে বাপ সম্ভব, সম্ভব কিনা বলেন। এজন্য শুধু জিকিরকারী, গুনাহ ছাড়া সম্ভব। শুধু জিকির করে খুব, যে করতে পারে নবীজির তরিকা সুন্নাহ কিনা বলেন না। যে করতে পারে সে কি করতে পারে? যে সামনে পাও বাড়ায় সে পিছের দিকেও পাও বাড়ায়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ডান দিকে পাও বাড়ায় সে বাম দিকেও পাও বাড়ায়। তাহলে বোঝা গেল জিকির ধরতে পারে, করে না, ভুলে ভরা, ভ্রান্তিতে ভরা, খামখেয়ালিতে। ইনশাআল্লাহ সম্ভব। আল্লাহ তাআলা আমার এই নওজোয়ান বন্ধুদেরকে তৌফিক দান করেন। আমার শেষ আল্লাহর জিকির বেশি, আবারো মনে রাখো অটোমেটিক অনুরোধ, তু আগার মেরা नहीं बनता না বন, অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়ে যাবে। অর্থাৎ তুমি যদি দেশ, জাতি, সমাজের কোনো জিকির করে আমার কোনো উপকার যদি করতে নাই পারো, কমপক্ষে নিজের জন্য তো করো। নিজের ভালোটুকু তো বুঝো, জিকিরের মধ্যে ত্রুটি, নিজের কল্যাণটুকু বুঝো ভাই। আজকে এত বছর জিকির করে বড়া বিড়িখানা ছাড়ে না, ধ্বংসের মধ্যে ফেলে দিও না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জিকির করার মধ্যে ভুল আছে। আজকে এত বছর উনি জিকির করে, অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না। বুড়ো হয়ে গেছে, 65 বছর বয়স, 70 বছর বয়স, এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই। এখনো কথা বললে, আগ করলে গালি দেয়। গাইল্লানি ছাড়া বুড়া বেড়া বাঁকা হইয়া গেছে, বেড়া তে বেড়া অন গাইল্লা, এমন অসভ্য মানুষ নাই। কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ, এত বয়স্ক মানুষ আপনি। আপনার মুখ দিয়া মিয়া 60 বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় না। আপনার মতো অসভ্য মানুষ আর কে হইতে পারেনি। আপনি ভদ্রতা শিখবেন কোন দিন? আখলাক হবে কোন দিন আপনার মিয়া? আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন? আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি কিছু শিখবে কখন? এখনো 70 বছর বয়স, 60 বছর বিড়ি খান মিয়া, এখনো চা দোকানে বসে আড্ডা দেন মিয়া। পরবর্তী জেনারেশন আপনার থেকে কে শিখবে? তাইলে আপনার বংশধর আপনার থেকে শিখবে কি বলে? ওয়াযাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলে বেশি বেশি আমার জিকির যারা করে, আখিরাতকে যারা পেতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, তারা সবকিছুতে রাসূলের তরিকা, আদর্শ খুঁজতে পায়, তালাশ করে। তারা তালাশ করে। এটা গুরুত্বপূর্ণ। এজন্য জিকিরও সুন্দর করা চাই। আল্লাহর জিকির বেশিও করতে হবে, সুন্দরও করতে হবে। কোরআনে স্পষ্ট আছে সূরা বাকারাতে, ওয়াযকুরুহু কামা হাদাকুম। আল্লাহ বলছে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রিকিতা রিকি, হ্যাঁ রিকি জিকির। তামাশা করেন? হ্যাঁ তামাশা করেন? এগুলো কি ধরনের জিকির? 4 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেললেন, 1.5 মিনিটও লাগলো না, 2 মিনিটও লাগলো না। কিতা ঘটনা কিতা? তাব্বাতিয়াদা কুল হু আল্লাহ কোন সময় পড়ে লাইলেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? রুকু সিজদার তাসবিহ পড়লেন কখন? হ্যাঁ তামাশা। এটা কি তামাশা? তামাশা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে।